সালাউদ্দিনের বিরুদ্ধে খলিফার ঘনিষ্ঠ সহচর নাজার ষড়যন্ত্র। নাজা ৫৬৪ হিজরীতে সালাউদ্দিনের বিরুদ্ধে একদল মিশরীয়দের সাথীরা মিলে ক্রুসেডারদের সাথে এক হয়ে চক্রান্ত করতে থাকে। ক্রুসেডারদের কাছে চিঠি পাঠিয়ে তাদেরকে মিশর আক্রমণ করার আহ্বান জানায়। তার পরিকল্পনা ছিল ক্রুসেডাররা যখন আক্রমণ করবে তখন সালাউদ্দিনকে পেছন থেকে আক্রমণ করে উভয় সংকটে ফেলে দেওয়া। চিঠি লিখে সে একটি নতুন জুতোয় তা লুকিয়ে রাখে এবং ফ্র্যাঙ্কদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়োগ দেয়। এর আগেই জুতোটি সালাউদ্দিনের এক অনুসারীর হস্তগত হয় এবং সে দ্রুত সালাউদ্দিনকে তা জানিয়ে দেয়। কিন্তু সালাউদ্দিন নাজার অনুসারীদের প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিষয়টি আপাতত গোপন রাখেন এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকেন। একবার নাজা কায়রোর বাইরে নিজের দুর্গের উদ্দেশ্যে রওনা হলে সালাউদ্দিন তাকে হত্যা করতে একদল সৈন্য পাঠান। এই ঘটনার পর ফাতেমি খলিফার অনুসারী সৈন্যরা ফুঁসে ওঠে এবং খলিফার ৫০,০০০ সুদানি সেনা সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হয়। সালাউদ্দিনের সাথে তাদের যুদ্ধ বেঁধে যায়, যা দুদিন স্থায়ী হয়। তাদেরকে পরাজিত করে সালাউদ্দিন নাজা ও সুদানি সেনাদের পরিকল্পনা নস্যাৎ করে দেন। শুধু যে সুদানের এই সেনারাই বিদ্রোহ করেছিল তা নয়, ফাতেমি রাজকুমাররাও দেশে যুদ্ধ ও কলহের আগুন লাগিয়ে দেয়। ইমারা আল-ইয়ামানির ষড়যন্ত্র। আরেকটি উল্লেখ করার মতো ষড়যন্ত্র ছিল বিখ্যাত কাহিনীকার ইমারা আল-ইয়ামানির ষড়যন্ত্র। একদিকে আল-আদিতের এক ছেলেকে ক্ষমতায় বসিয়ে ফাতেমি শাসন পুনরুদ্ধার এবং সালাউদ্দিনকে বিতাড়িত করার জন্য সে কায়রোতে বিশাল সমর্থক গোষ্ঠী জোগাড় করে। অন্যদিকে ধূর্ত ফ্র্যাঙ্কদের কাছে চিঠি পাঠিয়ে মিশর আক্রমণের জন্য আহ্বান জানায়। বিরাট সংখ্যক সালাউদ্দিন বিরোধী এ কাজে সাহায্য করে। তাদের একজন পুরস্কারের আশায় জাইনুদ্দিন ইবনু নাজাকে ডেকে সালাউদ্দিনের হাতে ধরিয়ে দেয়। সালাউদ্দিন তাদের সবাইকে হত্যা করে দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেন। এই ষড়যন্ত্র সংঘটিত হয় ৫৬৯ হিজরি সনে। আসওয়ান এবং ক্রুসে ৫৭০ হিজরিতে আরেকটি ষড়যন্ত্র সংঘটিত হয়। বিখ্যাত মিশরীয় ইতিহাসবিদ আল-মাকরিজি তার আস-সুলুক লিমারিফাত দিওয়াল আল-মুলুক গ্রন্থে এ ষড়যন্ত্র সম্পর্কে লেখেন। ৫৭০ হিজরি সনে আসওয়ানের শাসক কানজুদ-দাওলা আরব ও সুদানিদের জড়ো করেন। তারা ফাতেমি সাম্রাজ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে সোজা কায়রোর দিকে অগ্রসর হয়। সে এতে প্রচুর অর্থ ব্যয় করে। আরেকটি দল তাদের সাথে যোগ দিয়ে সালাউদ্দিনের অনুসারী ১০ জন রাজকুমারকে হত্যা করে। O beyimin canına kasteden hainlerin kanını dökmeye geldim. তুদ গ্রামের কিয়াস ইবনু সাদি নামের এক লোক ক্রুশ আক্রমণ করে, এর সম্পদ লুণ্ঠন করে। ভাই আল-মালিকুল আদিলের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী তৈরি করে সালাউদ্দিন তাদেরকে প্রতিরোধের প্রস্তুতি নেন। আল-মালিকুল আদিল কিয়াসকে হত্যা করে তার সৈন্যদেরকে ছত্রভঙ্গ করে দেন। এরপর তিনি কানজুদ-দাওলার উদ্দেশ্যে তুতে যান। কানজুদ-দাওলার বেশিরভাগ সৈন্য নিহত হলে পরাজয়ের ভয়ে সে পালিয়ে যায়। সফর মাসের ৭ তারিখ তাকে হত্যা করা হয়। যুদ্ধ শেষে আল-মালিকুল আদিল কায়রোতে ফেরেন ১৮ সফর।